এই সব ম্যাচে সাউথ আফ্রিকা কিন্তু ইন্ডিয়া থেকে বড় চোকার, তারা কিন্তু বড় ম্যাচে কিন্তু তাদের নার্ভস কন্ট্রোল করতে পারে না। সেক্ষেত্রে ইন্ডিয়ার উচিত কন্ডিশন যাই থাকুক, যদি ওভারকাস্টও থাকে তাও ইন্ডিয়ার উচিত ব্যাট নেওয়া অতি অবশ্যই। এই সব ম্যাচে তুমি ব্যাট নাও, একটা বোর্ডে রান করো 150 থেকে 60 রান, অথবা 170 হলে তো আরোই ভালো, আর সাউথ আফ্রিকা চেস করতে দিয়ে দাও। সাউথ আফ্রিকা কিন্তু ওখানেই ম্যাচটা হেরে যাবে যতটা সম্ভব। তো 13 বছর পরে আর একটা ওয়ার্ল্ড কাপ, টোটাল 4টে ওয়ার্ল্ড কাপ হলো এই নিয়ে ইন্ডিয়ার। আনন্দের কোনো সীমা নেই, এত বছরের অপেক্ষার অবসান ফাইনালি রোহিত শর্মার হাত ধরে পূরণ হলো। শুধু রোহিত শর্মার অবদান বললে তো ছোট করা হবে, পুরো টিমেরই অবদান। অনেকের মতে রোহিত শর্মা হয়তো এই ওয়ার্ল্ড কাপটা ডিজার্ভ করে, অনেকের মতে রোহিত শর্মা অনেক চেষ্টা করেছিল, পারেনি, বাট এই ওয়ার্ল্ড কাপে পেরেছে। বাট আমার মতে যে ব্যক্তি সব থেকে বেশি এই ওয়ার্ল্ড কাপটা ডিজার্ভ করে সেইটা একমাত্র রাহুল দ্রাবিড়। কারণ 2007 সালে আইসিসি 50 ওভার ওয়ার্ল্ড কাপে রাহুল দ্রাবিড়ের অধিনায়কত্বে কিন্তু ইন্ডিয়া কোয়ালিফাই করতে পারেনি রাউন্ড অফ 8-এর জন্য, সুপার 8-এর জন্য। রাহুল দ্রাবিড় দেন অধিনায়কত্ব ত্যাগ করে। সেই রাহুল দ্রাবিড়েরই হাত ধরে 2024-এ অ্যাজ আ কোচ তিনি ইন্ডিয়াকে এই ওয়েস্ট ইন্ডিজের মাঠেই জেতান ওয়ার্ল্ড কাপ, আর সাউথ আফ্রিকাকে হারিয়ে। তো গোটা ম্যাচে কি হলো সেইটা নিয়ে তো আলোচনা করবই, বাট এইটা অবশ্যই রাহুল দ্রাবিড়ের থেকে বেশি আর কেউ ডিজার্ভ করে না। রোহিত শর্মা অলরেডি ওয়ার্ল্ড কাপ জিতেছে, একটা টি20 ওয়ার্ল্ড কাপ জিতেছে, অলরেডি সে একটা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। বাট রাহুল দ্রাবিড় অ্যাজ আ প্লেয়ার সেরকম আইসিসি ইভেন্টে তার কোনো সাকসেস নেই। বাট তিনি যেটা করেছেন অ্যাজ আ কোচ, তিনি এটা বলতে পারবেন যে তিনি, আমরা জেনে গেলাম যে তিনি অ্যাজ আ কোচ ইন্ডিয়াকে ট্রফি দিয়েছেন। তো গোটা ম্যাচে কি হলো সেটা বলার আগে আমি একটু সবাই একটু হলেও রেসপেক্ট করা উচিত সাউথ আফ্রিকান ক্রিকেট টিমকে, যেভাবে তারা ফাইট করেছে, যেভাবে তারা এই ফাইনাল পর্যন্ত এসছে, যেভাবে আমাদের সবারই মনে হয়ে গেছিল যে ইন্ডিয়া আবার হাতছাড়া করছে, একদম 5 ওভার বাকি থাকতেই মনে হয় ম্যাচটা জিতে যাবে সাউথ আফ্রিকা। যেভাবে হেনরি ক্লাসেন শুরু করেছিল, অক্ষর প্যাটেলকে 1 ওভারে 24 রান মেরে দেওয়ার পরে কোনো ইন্ডিয়ান সমর্থকরাই ভাবতে পারেনি যে ইন্ডিয়া এই ম্যাচটা জিতছে। বাট যদি বলা হয়, আমি আমার সবাইকে বলছি, আমরা সবাই একসাথে খেলা দেখছিলাম, তো আমি বলছিলাম যে হয়তো এখান থেকে ম্যাচটা বেরিয়ে যেতে পারে। যখন 24 বলে 26 রান বাকি, তখনও একটা আশা ছিল, কারণ ওই সময় যদি হেনরি ক্লাসেনের উইকেটটা পড়তো তাহলে ইন্ডিয়া ঘুরে দাঁড়াতে পারতো। সেটাই হলো মেন ব্যাপার। হার্দিক পান্ডিয়া, যাকে নিয়ে এত ট্রোল, যাকে নিয়ে এত কিছু হলো, সেই হার্দিক পান্ডিয়া আবারও ইন্ডিয়ান জার্সিতে নিজেকে প্রমাণ করলো যে সে কেন এত বড় মাপের অলরাউন্ডার, কেন তাকে এতবার ইন্ডিয়ান টিম ব্যাক করে, কেন এত অলরাউন্ডার থাকা সত্ত্বেও বারবার হার্দিক পান্ডিয়াকেই চুজ করা হয়। সেটা আবারও হার্দিক পান্ডিয়া কিন্তু প্রমাণ করে দিল। আর যদি বলা যায় পুরো ম্যাচের ব্যাপারে, তো সেটা আসি। তো প্রথমেই কিন্তু রোহিত শর্মা, ঋষভ পান্ত এবং সূর্যকুমার যাদব নিজেদের উইকেটটা থ্রো করে দিয়ে চলে আসে। কেন বলছি, কারণ এই পিচে যদি একটু দাঁড়িয়ে খেলা যেত না, তাহলে 200 রান আরামসে হয়ে যেত। আমরা দেখেছি সাউথ আফ্রিকা কীভাবে ব্যাট করছিল, আরামসে বল ব্যাটে লাগছিল, ব্যাটের মিডিলে লাগছিল, ক্লাসেন তো এমনিও দাঁড়িয়ে দাঁড়িয়ে 6 মারে, আরামসে দাঁড়িয়ে দাঁড়িয়ে 6 মারিয়ে ম্যাচটাকে বার করে দিত। তো যত খেলা হয়েছে তত পিচ বেটার হয়েছে, যেটা এক্সপেক্টেড ছিল। কিন্তু যে প্লেয়ারটা প্রথম থেকে শেষ পর্যন্ত দাঁড়িয়ে ছিল সেটা বিরাট কোহলি। আজকে যদি ভারত হেরে যেত তাহলে বিরাট কোহলি আজকে ঘুমানো মুশকিল হয়ে যেত। মিডিয়া থেকে শুরু করে ফ্যানেরা আজকে সবাই যে প্লেয়ারটাকে একদম ক্রিটিসাইজ করতো সেটা বিরাট কোহলি। আজ যেহেতু ভারত জিতেছে তাই বিরাট কোহলির বাহবা হচ্ছে। বাট বিরাট কোহলির রীতিমতো বাহবা হওয়া উচিত, কারণ বাইরে থেকে ইনস্ট্রাকশন ছিল যে তুমি তোমার খেলাটাই খেলো, তুমি একদিকটা ধরে থাকো। বিরাট কোহলি সেটাই করেছে। 48 বলে 50 করেছে ঠিকই, বাট ওই জায়গাটা যদি 76 রানটা না হতো তাহলে কত রান হতো? তো আমি বলেইছিলাম এই পিচে কিন্তু 170 থেকে 80 ভালো স্কোর, সাউথ আফ্রিকার চাপে থাকবে, সেটা বিরাট কোহলিও জানে। তাই বিরাট কোহলি ছিল যে আমাকে লাস্ট পর্যন্ত টিকতে হবে। তো বিরাট কোহলি যে কেন বড় মাপের প্লেয়ার সেটা আবারও প্রমাণ হলো। বাট যেটা মেন জিনিস যেটা করে দেখিয়েছে বরাবরই প্রত্যেক কটা আইসিসি ইভেন্টে যারা ভালো করে সেটা হচ্ছে বোলাররা।
আর না 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 না, আমি কিছু বলতেই চাই না এই বোলারটার ব্যাপারে। জসপ্রীত বুমরা আমার কাছে ভারতীয় ক্রিকেট ইতিহাসে সব থেকে শ্রেষ্ঠ বোলার জসপ্রীত বুমরা, নো ডাউট। অনেক বড় বড় বোলার এসছে, কপিল দেব থেকে শুরু করে, জাহির খান থেকে শুরু করে, আশিস নেহরা থেকে শুরু করে অনেক বড় বড় প্লেয়ার এসছে, বোলার এসছে। বাট জসপ্রীত বুমরা এখনের ফরম্যাটে, এখনের এরাম পিচে যেভাবে এখনো বল করে যাচ্ছে, নো ডাউট জসপ্রীত বুমরা আমার কাছে সর্বশ্রেষ্ঠ বোলার ভারতীয় ক্রিকেট ইতিহাসে। আর যেটা মেন বলার সেটা হচ্ছে কিছু কিছু প্লেয়ারের আমি অবশ্যই নাম দেবো যাদের অবদান অনস্বীকার্য এই ওয়ার্ল্ড কাপ জেতানোর পিছনে। সব থেকে বড় নাম তারপরে হচ্ছে অক্ষর প্যাটেল, যেভাবে বলে কন্ট্রিবিউট করেছে সেভাবেই ব্যাটে কন্ট্রিবিউট করেছে। তো অক্ষর প্যাটেল ওয়েল ডিজার্ভ করে তাকে বাহবা দেওয়ার জন্য অবশ্যই। সেকেন্ড প্লেয়ার নান আদার দেন হার্দিক পান্ডিয়া, যেভাবে প্রথম ম্যাচ থেকে যেভাবে ধরে রেখেছে, যেভাবে 4 ওভার করে সে দিয়ে গেছে, এমনকি যেভাবে ক্লাসেনকে আউট করেছে এবং লাস্ট ওভারে যে বলটা করেছে, অবশ্যই হার্দিক পান্ডিয়াও সেম বাহবা ডিজার্ভ করে। আরও একটা প্লেয়ার আছে কুলদীপ যাদব, অবশ্যই দারুণ বল করেছে, প্রত্যেক কটা ম্যাচে উইকেট নিয়েছে, ফাইনাল বাদ দিয়ে প্রত্যেক কটা ম্যাচে কুলদীপ যাদব কিন্তু ব্রেক থ্রু দিয়েছে, আমাদের স্পিনাররা ব্রেক থ্রু দিয়েছে। এবং আর একটা প্লেয়ার যাকে নিয়ে আশা ছিল সে ডেলিভারও করেছে, অর্শদীপ সিং। ভারতের সব থেকে বেশি উইকেট নিয়েছে, 17টা উইকেট, এমনকি আফগানিস্তান একটা বোলারের সাথে টাইও করেছে, সেক্ষেত্রে অর্শদীপ সিংয়েরও সব থেকে বড় ভূমিকা। বাট যে প্লেয়ারটা পুরো বাহবা নিয়ে কৃতিত্ব নিয়ে চলে যাবে, যাকে 10 বছর 20 বছর 30 বছর পরেও মনে পড়বে, যে প্লেয়ারটা, সেটা সূর্যা কুমার যাদব। সূর্যা কুমার যাদব যেটা করে দেখিয়েছে সেটা হয়তো ভারতীয় ইতিহাসে সব থেকে শ্রেষ্ঠ ক্যাচ হয়ে গেল। এর আগে কপিল দেবের ক্যাচটা ছিল, বাট সূর্যা কুমার যাদব আজকে যে ক্যাচটা ধরেছে আমার চোখে দেখা সর্বশ্রেষ্ঠ ক্যাচ ভারতীয় ক্রিকেট ইতিহাসে অবশ্যই। তো সাউথ আফ্রিকা কেন তারা চোকার্স সেটা প্রমাণ আবার পাওয়া গেল। 24 বলে 26 রান, ভারতীয় বোলাররা অবশ্যই ভালো বল করবে, তাহলে জেতার জন্যই করবে। বাট এই জায়গাটায় যদি অন্য কোনো টিম থাকতো এই ম্যাচটা তো অবশ্যই 12 হয়ে যেত, সেটা আমরাও জানি। ইন্ডিয়ান প্লেয়াররা হাল ছেড়ে দিয়েছিল, কারণ তারা জানতো যে 24 বলে 26 রান এখানে ক্লাসেন আছে, অবশ্যই তাদেরও বডি ল্যাঙ্গুয়েজ বোঝা যাচ্ছিল। বাট সাউথ আফ্রিকা কেন চোকার্স আবারও প্রমাণিত হলো। বাট নো ডাউট ইন্ডিয়ান বোলাররা অবশ্যই ভালো বল করেছে, অবশ্যই তারা কৃতিত্ব ডিজার্ভ করে। বাট যে প্লেয়ারটার কথা আমি বলতে চাই, হেনরিক ক্লাসেন, তাকে নিয়ে খারাপ লাগে, আইপিএলও সে ব্যর্থ হয়েছে। সাউথ আফ্রিকার বিরুদ্ধে সে চেষ্টা করেছিল, সাউথ আফ্রিকার হয়ে সে চেষ্টা করেছিল, বাট সে ব্যর্থ। বাট হেনরিক ক্লাসেন কিন্তু সত্যি আমাদের ভয় দেখিয়ে দিয়েছিল, যেভাবে সে খেলছিল, অক্ষর প্যাটেলকে আরামসে মেরেছিল। তো এইটা হচ্ছে ব্যাপার। তো এখানেই খারাপ লাগে কিছু কিছু স্পোর্টস, সত্যি সাউথ আফ্রিকার জন্য খারাপ একটু হলেও লাগছে। ইন্ডিয়া জিতেছে অবশ্যই করি, বাট সাউথ আফ্রিকার জন্য খারাপ লাগছে যে সাউথ আফ্রিকা কিন্তু এই জায়গাটায় ম্যাচটা জিততে পারত। এবং যে প্লেয়ারটা লাস্টে যার নাম নেব সেটা অবশ্যই রোহিত শর্মা। ভারতীয় ক্রিকেট ইতিহাসে যদি ধোনি সর্বকালের শ্রেষ্ঠ ক্যাপ্টেন হয় তাহলে রোহিত শর্মা তার কোনো অংশেই কম নয়। এই রোহিত শর্মা যেভাবে প্লেয়ারদের ব্যাক করে, যেভাবে প্লেয়ারদের মোটিভেট করে, যেভাবে ভাই হয়ে বড় দাদা হয়ে যেভাবে প্লেয়ারদের সাহায্য করে, সেটা দেখার মতন। শিবম দুবে পরপর ফেল, আমিও বলেছিলাম, আমরা সবাই বলেছিলাম যে কার কত চান্স দেবে, বাট রোহিত শর্মা কিন্তু শেষ পর্যন্ত চান্স দিয়ে গেছে। বিরাট কোহলি বারবার ফেল, বাট রোহিত শর্মা কিন্তু শেষ পর্যন্ত তাকে ওপেনই করিয়ে গেছে। সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত, এদেরকে ব্যাক করা, এরা ছোট ছোট ক্যামিও খেলেছে, এদের কিন্তু অবদান সত্যি ভোলার নয়। কারণ একটা ম্যাচ জিততে গেলে তুমি যদি করতে চাও রান, 200 রান যদি করতে যাও, 5টা প্লেয়ার যদি 40 করে করে সেখানেও 200 হয়, এমনকি 6টা প্লেয়ার যদি 30 করে করে সেখানেও 180 হয়। ইন্ডিয়া কিন্তু সেটাই করে দেখিয়েছে। কোনো বড় রান একটা প্লেয়ারের থেকে আসেনি এই ওয়ার্ল্ড কাপে, বাট ছোট ছোট ক্যামিও এসেছে, সেটা কিন্তু রোহিত শর্মার একটা মাস্টার স্ট্রোক। এবং রোহিত শর্মা অবশ্যই এই টি20 ওয়ার্ল্ড কাপটা ডিজার্ভ করে। যেভাবে 2023-এ তারা হেরেছিল, 2022-এও তারা হেরেছিল, এমনকি 2020-তেও তারা হেরেছিল, সেক্ষেত্রে রোহিত শর্মার থেকে বেশি ডিজার্ভ এই ওয়ার্ল্ড কাপটা আর কেউ করে না। তো এখানেই দেখার বিষয় যে পরবর্তী নেক্সট জেনারেশনে কারা আসছে, কারা সেই ব্যাটনটা ধরবে, কারা বলবে যে না এবার আমরা আছি। বিরাট কোহলি কিন্তু টি20 থেকে অবসর নিল, রোহিত শর্মা অবসর নিল। টি20 টিমে এবার আমরা কাকে দেখতে পাবো, কাদেরকে দেখতে পাবো? টিম ইন্ডিয়া কি একটা টিম ইন্ডিয়া হয়ে খেলবে, নাকি সেই একটা দুটো প্লেয়ারের ভরসা থাকবে, সেটাই দেখার।
তো থ্যাংক ইউ, মানে আমরা ধন্যবাদ বলে এই প্লেয়ারদের ছোট করতে পারবো না। এই প্লেয়াররা যা করে দেখিয়েছে সেটা সবার কাছে এতদিন পরে আবার এত বছর পরে একটা ওয়ার্ল্ড কাপ এনে দেওয়া, সেটা সত্যি তারা শুধু একটা ধন্যবাদ ডিজার্ভ করে না, তারা এর থেকেও বড় কিছু ডিজার্ভ করে। তো আমার মতে এইবারের টিম ইন্ডিয়া সর্বশ্রেষ্ঠ টিম ছিল, সর্বশ্রেষ্ঠ টিম হয়েছে এবং পরবর্তীকালেও সর্বশ্রেষ্ঠ টিম হয়ে থাকবে। তো ধন্যবাদ টিম ইন্ডিয়া আমাদেরকে এত সুন্দর একটা ওয়ার্ল্ড কাপ আবার উপহার দেওয়ার জন্য। তো আপনাদের কি মতামত আপনারা কমেন্টে জানাবেন, কোন প্লেয়ারটা আপনাদের চোখে বেস্ট লাগলো, কোন প্লেয়ারটার অবদান বেস্ট লাগলো, রাহুল দ্রাবিড়ের অবদান, বিরাট কোহলি, রোহিত শর্মার অবদান, সেই নিয়ে কমেন্ট করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন।